হে এভরিওয়ান, অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। সো ইনস্টাগ্রামের রিলস থেকে আমারও একটা অ্যাস্থেটিক পিকনিক করার ইচ্ছা হয়েছিল। আর সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম হাবড়া স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে বসে চা খেতে খেতে এদিকে ট্রেনও চলে এসেছিল। আমরা বারাসাতে নেমেছিলাম আর বারাসাত থেকে নিউ টাউন যাওয়ার বাসে উঠেছিলাম। আর বাসে উঠে ঋত্বিকা এদিকে আমাদেরকে টেনে নিয়ে ওপরের সিটগুলোতে বসিয়েছিল এই বাসগুলোর, আর নিজে ওপরে বসবো করছিল। ও যে কোন উপরে উঠে বসার চেষ্টা করছিল সেটা ও আর ভগবানই জানে। তো যাই হোক, আমরা বাস থেকে নেমে গেট নাম্বার 4 এর দিকে যাচ্ছিলাম। আর এই হলো আমাদের টিম। আর তারপরে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম। আর সেই দিন এত ভিড় ছিল যে পুরো ওয়েস্ট বেঙ্গল মনে হয় সেই দিন ইকো পার্কেই এসেছিল ঘুরতে। তারপর ভেতরে ঢুকে অনেক জায়গায় খোঁজার পরে অবশেষে এই একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। খেলাধুলা করার পরে আমরা খাবার দাবার গুলো বার করছিলাম রিলটা শুট করার জন্য। আর যা দেখি তারপর অবস্থা। আর এই কারণেই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর তলায় থাকে, যার কারণে সমস্ত চিপস এখানে ঝুড়ি বাজা হয়ে গেছিল। আর এইদিকে নিজে দোষ করে সবার উপরে রাগ দেখানো আমি। ভেবেছিলাম পিকনিকে একটা অ্যাস্থেটিক রিল বানাবো, এই কুশলের জন্য। তুমি তো লাভই ভেঙে দিয়েছো, আসল ভালোবাসা তুমি ভেঙে দিলে। এটা ফানি ব্লগ হবে। যাই হোক, বহু কষ্টে একটা অ্যাস্থেটিক রিল বানানোর চেষ্টা করেছিলাম আমি। রাইসটা ঋতিকা রান্না করেছে, রাইসটাও খুব সুন্দর হয়েছে। ও ঋতিকার বাবা। খাওয়ানে মারামারি চলছে এখন। এই খাচ্ছি। সুন্দর কেমন আছে? দারুণ টেস্ট। যাই হোক, একটু সময় কাটানোর জন্য আমি এখানে সাইকেল নিচ্ছিলাম আর সেখানেও আমি সবাইকে ঠুকে দিচ্ছিলাম। তারপরে আমাকে হেল্প করতে এখানে পলি এসেছিল, ও পিছনে একজনকে ঠুকে দিচ্ছিল। তো এটাই ছিল আমাদের অ্যাস্থেটিক পিকনিক ব্লগ। এই ভিডিওটাকে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। সো লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। বাই।